মোবাইলে এমনি ছবি দেখছিলাম যে আজকে কি কি ছবি, হঠাৎ দেখলাম শামসুমনের একটা ইয়াং এজের ছবি। তারপরেই দেখলাম যে আমরা শোকাহত। আমি স্তব্ধ হয়ে গেলাম একেবারেই। বিভিন্ন কাজে তোর সাথে দেখা হতোই, দেখা হলে বস কেমন আছেন একটা হাসি তো তার ছিলই। হ্যাঁ ভালো, শামসুমন কেমন আছো? এই তো বস চলে যাচ্ছে, বস চঞ্চলতার মধ্যে থাকতো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব আন্তরিক ছিল, খুব আন্তরিক। দেখা হলেই এমন ভাবে জড়িয়ে ধরা বা কথা বলা, মনে হতো যে তার ফ্যামিলি মেম্বার, এবং আমরা শামসুমনকে সেরকমই মনে করতাম। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক এবং কষ্টকর ওর চলে যাওয়া। আসলে এরকম পরিস্থিতিতে কি বলা যায়, আমাদের সহকর্মী ছিল, একজন ভালো মানুষ ছিল, একজন ভালো অভিনেতা ছিল, সজ্জন ব্যক্তি ছিল। আমি মৃত্যু সংবাদ, আমার কালকে সারাদিন শুটিং ছিল, শুটিং শেষে আমার নিকেতনে একটা ডাবিং ছিল, ডাবিং শেষ করে এই তেজগা দিয়ে বাসায় ফিরছিলাম এবং মোবাইলে এমনি ছবি দেখছিলাম যে আজকে কি কি ছবি, হঠাৎ দেখলাম শামসুমনের একটা ইয়াং এজের ছবি, দেখে খুব ভালো লাগলো। তারপরেই দেখলাম যে আমরা শোকাহত। আমি স্তব্ধ হয়ে গেলাম একেবারেই। এটা বিশ্বাস করার মতো না, এবং এটা মেনেও নিতে পারিনি। এবং কালকে রাত থেকে এখন পর্যন্ত ওকে বিদায় দিতে হবে, ওর জানাজায় অংশগ্রহণ করতে হবে, এটা মেনে নিতে পারি। শুটিং স্পটে ঠিক এই মুহূর্তে মনে নেই, একসাথে কাজ করেছি অনেক, কিন্তু বিভিন্ন কাজে তোর সাথে দেখা হতোই। দেখা হলে বস কেমন আছেন একটা হাসি তো তার ছিলই। হ্যাঁ ভালো, শামসুমন কেমন আছো? এই তো বস চলে যাচ্ছে, বস খুবই চঞ্চলতার মধ্যে থাকতো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব আন্তরিক ছিল, খুব আন্তরিক। দেখা হলেই মানে এমনভাবে জড়িয়ে ধরা বা কথা বলা, মনে হতো যে তার ফ্যামিলি মেম্বার, এবং আমরা শামসুমনকে সেরকমই মনে করতাম। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক এবং কষ্টকর ওর চলে যাওয়া। ওর সাথে একটা বলতে পারি যে কখনো ওকে রাগান্বিত দেখিনি, কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। সবকিছু হয়তো কখনো কখনো মন খারাপ হলে ওটাও মেনে নিত, চুপ করে থাকতো, কথা বলতো না। এবং যে কারো কোনো কিছুতেই এগিয়ে আসা, এটা ওর একেবারেই মানে কি বলো, একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল।